এক্সাম্পলটা হচ্ছে আই হ্যাভ লস্ট মাই সেলফোন, উড ইউ মাইন্ড। তারপর হচ্ছে এই জায়গায় ধরো খালি অংশ মানে শূন্যস্থান, এতটুকু পূরণ করতে হবে। সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার। এখন এতটুকু দেওয়া আছে, এখন এতটুকু কিভাবে পূরণ করবা? দেখো খুব সহজ। প্রথমত আই মানে আমি, হ্যাভ লস্ট মানে হারিয়ে ফেলেছি, মাই মানে কি আমার, সেলফোন মানে কি সেলফোনই মানে মোবাইল, মানে আই হ্যাভ লস্ট মাই সেলফোন, আমি আমার মোবাইলটা হারিয়ে ফেলেছি। উড ইউ মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন বা আপনি কিছু মনে করবেন, তারপরে এই জায়গায় এতটুকু হচ্ছে তোমার কি শূন্যস্থান পূরণ করতে হবে। এখন আবার পরে দেওয়া আছে যে সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার। এখন সো মানে কি সুতরাং বা তাই, দ্যাট যে, আই মানে আমি, ক্যান মানে পারবো, টক মানে কথা বলতে, টু মাই মাদার মানে আমার মায়ের সাথে। এখন এই জায়গায় যা দেওয়া আছে যে আই হ্যাভ লস্ট মাই সেলফোন, উড ইউ মাইন্ড সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার, মানে আমি আমার মোবাইল হারিয়ে ফেলেছি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারবো। তাহলে এখন এটা কি হয়, এখন আমার ফোন যদি হারিয়ে যায়, আমি যদি কাউকে বলি যে আমার ফোনটা হারিয়ে গেছে, এখন আমরা কি বলতে পারি যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার ফোনটা আমাকে একটু দেন যেন আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি, এটাই তো বলতে পারি। তাহলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আপনার ফোনটা আমাকে দেন, এটা বলতে পারি। তাহলে দেওয়ার ইংরেজি কি গিফট, তাহলে আমি লিখতে পারি গিফট, GIVE গিফট। এই গিফট লিখলে কি জায়গায় হবে? হবে না, কারণ উড ইউ মাইন্ড এটার পরে কিন্তু সর্বদা ভার্ব প্লাস আইএনজি করতে হয়, তাহলে গিফট লিখলে হবে না, লিখতে হবে গিভিং, গিভিং। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কি করলাম, প্রথমত অর্থপূর্ণ একটা শব্দ আনতে হবে ভার্ব প্লাস আইএনজি পরে। প্রথমত উড ইউ মাইন্ড এর পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি, আমরা ভার্ব প্লাস আইএনজি করলাম। এখন অর্থপূর্ণ হচ্ছে আমরা কি বলবো যে আপনি যদি কিছু মনে না করেন আপনার ফোনটা আমাকে দেন যেন আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি, তাহলে আপনি আপনার ফোনটা আমাকে দেন। তাহলে দেওয়ার ইংরেজি হচ্ছে গিভ। এখন এটা উড ইউ মাইন্ডের পরে হবে আইএনজি, গিভিং। এখন আমরা অর্থপূর্ণ শব্দ আনবো কি, যে গিভিং, এই জায়গায় আমরা লিখতে পারি মি, তারপর লিখতে পারি ইউর, তারপর লিখতে পারি ফোন। বাংলা অর্থ পড়লেই কিন্তু বোঝা যায়। প্রথমত আমরা কি করলাম, উড ইউ মাইন্ডের পরে ভার্ব করলাম, ভার্বের সাথে আইএনজি করলাম, তারপরে কি ছিল অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি। দেখো অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি হচ্ছে মি, ইউর, ফোন। এখন দেখো যে আই হ্যাভ লস্ট মাই সেল ফোন, আমি আমার ফোন হারিয়ে ফেলেছি। উড ইউ মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন, গিভিং মানে দিবেন, মি মানে আমাকে, ইউর ফোন মানে আপনার ফোন, সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার, আমি আমার মায়ের সাথে কথা বলতে পারবো। তাহলে আই হ্যাভ লস্ট মাই সেল ফোন, উড ইউ মাইন্ড গিভিং মি ইউর ফোন সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার, আমি আমার ফোন হারিয়ে ফেলেছি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আপনার ফোনটা আমাকে দেন যাতে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি।